আপনার নাম কি কেবল পরিচিতির জন্য? না বন্ধু, নাম আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। নাম থেকে একটি মানুষের চরিত্র, বৈশিষ্ট্য সমস্ত কিছু নির্ভর করে। রাশির অবস্থান, গ্রহ নক্ষত্রের অবস্থান সমস্ত কিছু এই নামের উপর অনেকটা জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। আপনার নাম কেবল আপনার পরিচিতির জন্য নয়, বরং নামের প্রথম লেটার বা আপনার নাম আপনার সম্বন্ধে বহু তথ্যই বলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুসারে আপনার নাম আপনার উপর কী রকম প্রভাব ফেলে, তার অনুসারে আপনার চরিত্র এবং বৈশিষ্ট্য কী রকম, সেই সম্পর্কে বহু তথ্য বলে দিতে সক্ষম। তবে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্যের মধ্যে বেশ কিছু সুন্দর বৈশিষ্ট্য এবং অ্যাট্রাক্টিভ বিষয় লক্ষ্য করা যায়। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন, কারণ আপনি এই ভিডিও দ্বারা জানতে পারবেন 2025 সালের সেপ্টেম্বর মাসের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে বহু তথ্য এবং তাদের ভাগ্যচক্রে কি কি বিষয় অবস্থান করছে, পজিটিভ নেগেটিভ সমস্ত ঘটনা। তার সঙ্গে এস নামের মানুষদের বৈশিষ্ট্যের কিছু বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরব। তাই অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নাম আপনার উপর কিভাবে এফেক্ট করে সেটি অবশ্যই ভিডিও দ্বারা জেনে নিন। সাধারণত নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকলে সেই সমস্ত ব্যক্তিদের সংখ্যাতত্ত্বের বৈশিষ্ট্য বা মান হয় এক সংখ্যাতত্ত্বের মান, অর্থাৎ সেই ব্যক্তিদের মধ্যে অত্যন্ত দৃঢ়তা এবং প্রচণ্ড মানসিক বল লক্ষ্য করা যায়। এরা মনের দিক থেকে অত্যন্ত সৎ, অন্যান্য মানুষের সাহায্য করে এরা আনন্দ পান। বিপদে পড়া মানুষদের সাহায্য করলে এস নামের মানুষদের রাশি এবং গ্রহ দুটোতেই পজিটিভ কিছু ঘটনা ঘটে, পজিটিভ পরিবর্তন আসে এবং এদের মনেও অত্যন্ত শান্তি অনুভূতি হয়। শুধু তাই নয়, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, আপনি নিশ্চয়ই মেলাতে পারবেন। আপনি যখনই কোনো কার্য করতে চান, তাতে বাধা আসে প্রচণ্ড এবং জীবন অত্যন্ত পরিবর্তনশীল। একটি মুহূর্তে কিছু, আবার অপর মুহূর্তে আরেক কিছু হয়ে দাঁড়ায়। 2024-25 সাল এস নামের মানুষদের ঠিক এই রকমই কঠোরতা এবং বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে কেটেছে। 25 সালের প্রথম থেকেই রাশিতে বিভিন্ন প্রকার রাহুর প্রভাবের কারণে, শনির প্রভাবের কারণে বিভিন্ন খারাপ পরিস্থিতি, কর্ম করতে গিয়েও অক্ষমতা, মানসিক চাপ বৃদ্ধি হওয়া বা কোনো না কোনোভাবে শান্তি বিঘ্নিত হওয়া, এই বিষয়গুলি ঘটেছে। যে রকম আপনি প্ল্যানিং করেছেন এবং ভেবেছেন, তার কিছুটাও হয়নি, বরং সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে জীবনে অনেক কিছু পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তন আপনাকে ভবিষ্যতে কোন জায়গায় নিয়ে যাবে, এখন বর্তমানে আপনি সেই বিষয়টি বুঝতে পারছেন না কি, তাই তো? তাহলে বলে রাখি, সেপ্টেম্বর মাস এস নামের মানুষদের জন্য খুবই কঠিন একটি মাস। এই মাসের শুরুতে যেমন আপনাদের মানসিক অশান্তির সঙ্গে নিজেদের নিয়ে যেতে হবে, সময় হয়ে উঠবে অত্যন্তই কঠিন। পারিবারিক সমস্যা এবং বিভিন্ন দিক থেকে আর্থিক সমস্যা ঘিরে ধরবে এস নামের মানুষদের। তবে এই মাসের মাঝ বরাবর কিছুটা পরিবর্তন রয়েছে আবারও। 11 তারিখ এর পর থেকে, অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে এস নামের মানুষদের রাশিতে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। পরিবারের যে আর্থিক বিভিন্ন টানাটানি, সেগুলো কমে গিয়ে আপনার আর্থিকভাবে সচ্ছলতা আসবে। এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন কর্মের, তাদের কর্মে উন্নতি হোক অথবা না হোক, পিতৃসূত্রে বেশ কিছু সাহায্য পেতে চলেছেন তারা। তবে ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা পরিশ্রম করেন, তার সঠিক ফল অবশ্যই পাবেন। এই মাসেই পাবেন এটা তো বলবো না, তবে আপনাদের ফল অবশ্যই আসবে।
এবং তার জন্য একটু ধৈর্য ধরে কার্য করতে হবে, কর্মে মনোযোগী হয়ে উঠতে হবে। খুব বেশি বন্ধু বান্ধবীদের সঙ্গে যোগাযোগ বা তাদের সঙ্গে সময় কাটানো আপনাকে আপনার বিপরীত দিকে নিয়ে যেতে পারে। আপনার ভবিষ্যতে এই নিয়ে সমস্যা ক্রিয়েট হতে পারে। দর্শক বন্ধুরা, অপরচুনিটি আসবে, আমি আগেও বলেছি, আগের ভিডিওতেও জানিয়েছি। তবে এই অপরচুনিটি আপনারা কিভাবে কাজে লাগাচ্ছেন, কি লাগাচ্ছেন না, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি আপনারা কোনোভাবেই চেষ্টা করেন যে কর্ম করবেন না কিন্তু ফল আপনারা নেবেন, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। কর্ম আপনাকে করতেই হবে। ভাগ্য প্লাস কর্ম সমান ফল, আমরা প্রত্যেকেই জানি। তাই কর্ম করুন, উন্নতির সম্ভাবনা থাক অথবা না থাক, আপনার পরিবর্তন অবশ্যই ঘটবে এবং কর্ম আমাদের খারাপ থেকে খারাপ বিষয়গুলোকেও পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। তাই অনুরোধ করব, কর্ম করতে থাকুন। এছাড়াও 11 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যেটি ঘটতে পারে সেটি হলো শারীরিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনাদের শারীরিক ব্যথা, যন্ত্রণা, এই ঘটনাগুলি ঘটতে পারে। এমনকি রক্তক্ষরণ, কোনো না কোনোভাবে ওজন বৃদ্ধি বা আপনার খাওয়া দাওয়ায় অনিয়ন্ত্রিত হওয়ার জন্য বিভিন্নভাবে পেটের সমস্যাও আসতে পারে এবং খুব বেশি পরিমাণ অম্বল, গ্যাস, এই ধরনের সমস্যা আপনাকে এই সময় এড়িয়ে চলতে হবে। তার জন্য খুব বেশি রিচ খাবার না, শাকসবজি বেশি পরিমাণ খাওয়া এবং খুব লিমিটেড খাওয়া, এই বিষয়টিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, নচেত শারীরিক দিক থেকে কিন্তু অসুস্থতার একটা সম্ভাবনা বর্তমান রয়েছে। আশা করছি আমি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, 2025 সালের সেপ্টেম্বর মাসের 12 তারিখের পর থেকে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে বিষয়টি। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সেটি নিচের কমেন্টে লিখে জানান, চেষ্টা করব আপনাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার। তবে সব সময় হয়ে ওঠে না, তাই একটু ধৈর্য ধরে আপনারা থাকবেন। তবে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, পরের ভিডিওতে হোক বা কমেন্টে, তার উত্তর আমি অবশ্যই দেব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই চ্যানেলটি সম্পূর্ণ এস নামের মানুষদের জন্যই, তাই আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।